প্রাথমিক তালিকায় বিএনপি এখনও স্থগিত রেখেছে ৬৪ আসনের মনোনয়ন। এসব আসনকে ঘিরে নতুন করে আশা দেখছেন মনোনয়ন বঞ্চিতরা। সবাই তাকিয়ে আছেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, শরিকদের জন্য কিছু আসন ছাড় দিয়ে বাকিগুলোতে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। তবে চূড়ান্তভাবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে দল অন্যভাবে মূল্যায়ন করবে। রুদ্র রফিকের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ৬৪ আসনে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোথাও কোথাও পুরো জেলা, আবার কোনো কোনো জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। ঢাকা 10 পরে ঘোষণা করা হবে। ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। খালি এসব আসনকে ঘিরে নানা সমীকরণ মেলাচ্ছেন প্রার্থীরা। তাদের আশা, সঠিক মূল্যায়ন হলে তালিকায় নাম উঠবে তাদের। ধানমন্ডিতে আমরা যেমন ৩২ নম্বর সুধা সদন, আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়, তাদের যে রিসার্চ ইনস্টিটিউট আছে সিআরআই, সেটার অফিস, এটা হলো তাদের দ্বিতীয় তীর্থস্থান গোপালগঞ্জের পরে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা চলে কিন্তু এটাকে, হাব, মিডল পয়েন্টে এটা। তো এ জায়গাতে আমি মনে করি যে দলের নেতাকর্মীরা যেন আহত না হয়, হতাশ যেন না হয়, তাদের মধ্য থেকে যেন তাদের প্রার্থী তারা পায়। আমি মনে করবো যে দল সেটা বিবেচনা করা উচিত। দলের মধ্য থেকে দিতে চান, আমি একজন প্রত্যাশী। আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিনের ত্যাগ ও ভবিষ্যৎ রাজনীতির কথা বিবেচনা করে খালি থাকা আসনে যোগ্য প্রার্থী নির্বাচন করবে দল, এমন চাওয়া মনোনয়ন প্রত্যাশীদের। ঢাকা ১৮ আসন একটা গুরুত্বপূর্ণ আসন। এটা একটা ঢাকার প্রবেশদ্বার। ঢাকার প্রবেশদ্বার বলতে সেখানে ২৭টা ডিস্ট্রিক্ট সেখানে ইনভলভ। জনগণ বসে আছে যেখানে আমাদের প্রার্থীদের ডিক্লেয়ার হবে, এবং সেটা অবশ্যই বিএনপির পক্ষের প্রার্থীদের ডিক্লেয়ার হবে। তো আমার নামে ৩২৯টা মামলা আছে। আমি যেহেতু দীর্ঘদিন ওই এলাকায় রাজনীতি করি এবং সততার সাথে মানুষ আমার উপরে আস্থা রাখে, সব মিলে পার্টি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটাই বিশ্বাস করি ইনশাআল্লাহ। যুগপথ আন্দোলনের শরিকদের জন্য কিছু আসন দিয়ে বাকিগুলোতে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলটির নীতি নির্ধারক পর্যায়ের এই নেতা। আবার কয়েকটি আসন রয়েছে যেখানে বিএনপির ২-৩ জন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করছে, ২ জন প্রায় সমানভাবেই জনপ্রিয়ত। এদের জন্য কয়েকটি আসনে আমরা অপেক্ষা করে আছি, কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত দেওয়া হবে। ২-১টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে, সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তাভাবনা করবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। তবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের নিরাশ করবে না দল। অনেক কষ্ট করে সিলেকশন করতে হয়েছে এবং কৃতিত্বতা পুরো চেয়ারম্যান সাহেবকে দিতে হবে, কারণ উনি নিজেই সার্ভে করে, 1টা 2টা 3টা সার্ভে করে একটা সুন্দর একটা নমিনেশন দিয়েছে। যারা নমিনেশন পায় নাই, সামনে তারও অনেক কিছু আছে, অনেক পদ আছে। লোকাল পলিটিক্স যারা করে, লোকালি অনেক পদ আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, জেলা পরিষদ আছে। এগুলো একটা একটা করে তাদেরকে দিয়ে ফিল আপ করা হবে। দল ও দেশের স্বার্থে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে মেনে নেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র নেতাদের। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন আমরা পারব। রুদ্র রফিক, RTV, ঢাকা।